বিক্রমপুরের শেষ রাজা পর্ব ১ অন্ধকারে হারানো আলো। সকালবেলা বিক্রমপুরের আকাশে এক রাশ কুয়াশা। পদ্মার ধারে যেন সময় থেমে আছে। পাখিরা ডাকছে, মেঠো পথ দিয়ে গরুর গাড়ি যাচ্ছে, কিন্তু বাতাসে যেন কোনো অদৃশ্য উদ্বেগ ভাসছে। সেই সময়টা খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ দিক। বাংলা তখন ভাগ হয়ে আছে ছোট ছোট রাজ্যে। কেন্দ্রীয় ক্ষমতার পতন আর চারপাশে রাজপুত্রদের সংঘর্ষ। এই বিক্রমপুরেই তখন শাসন করেন রাজা বল্লাল সেনের উত্তরাধিকারী রাজা লক্ষণ সেন, একজন জ্ঞানী, সাহসী কিন্তু বয়সে প্রবীণ রাজা। তার চারপাশে রাজনীতি, ষড়যন্ত্র আর মুসলিম শাসনের আবির্ভাব, সব মিলিয়ে উত্তাল সময়। রহস্যের সূচনা। এক ভোরে রাজপ্রাসাদের প্রধান দ্বারে দেখা গেল এক অচেনা ফকির। মাথায় সাদা পাগড়ি, হাতে একটি পুরনো তামার দণ্ড, চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। সে বলল, প্রহরীদের বলো, বিক্রমপুরের নিচে ঘুমিয়ে আছে আগুন। আগুন জেগে উঠলে রাজ্য থাকবে না, শুধু ইতিহাস থাকবে। প্রহরীরা হাসল। এক ফকিরের বকুনি কে শোনে? কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলা। ঠিক সেই দিনই রাজপ্রাসাদের দক্ষিণ দেয়ালে এক বিশাল ফাটল ধরে। দুর্গের পাথর খসে পড়ে আর নিচে প্রকাশ পায় এক প্রাচীন স্তম্ভ, যেখানে লেখা, যে রাজা সত্যের আলোকে রাজ্য চালাবে সেই বাঁচাবে বামলাকে। লক্ষণ সেন নিজে গিয়ে দেখলেন স্তম্ভটি। তিনি অবাক। লিপি প্রাচীন, সম্ভবত গুপ্ত যুগের আগের। আর পাশে খোদাই করা একটি প্রতীক, সূর্যের ভেতরে একটি চোখ, রাজা আর ভবিষ্যৎবাণী। সেদিন রাতে রাজা ঘুমোতে পারেননি। তিনি ডেকেছিলেন তার রাজপণ্ডিত অভয় মিত্রকে। অভয় মিত্র স্তম্ভটি দেখে বললেন, মহারাজ, এ যে সূর্যচক্ষু প্রতীক, এটি দেবনগর লিপির আগের কোনো সভ্যতার চিহ্ন। বলা হয়, যেখানেই এটি দেখা যায় সেখানে লুকিয়ে থাকে প্রাচীন জ্ঞানের ভাণ্ডার। রাজা জিজ্ঞাসা করলেন, জ্ঞানের ভাণ্ডার মানে? ধনরত্ন? অভয় মিত্র মৃদু হেসে বললেন, না মহারাজ, এমন কিছু যা রাজ্যকেও রক্ষা করতে পারে, আবার ধ্বংসও আনতে পারে। ঠিক সেই সময় দূত এসে খবর দিল, বখতিয়ার খিলজি গৌড়ের দিকে অগ্রসর হচ্ছে। ইতিহাসের ছায়া ঘনিয়ে এলো বাংলার ওপর।